এই সামনের বাড়িটাই। হ্যাঁ হীরা হ্যাঁ। তোর ডাক্তার দেয় কথা লাগে তোর ডাক্তার দিতে যাস না ভাতের গলাকে বিরিত করতে যাস সব উল্টা পাল্টা কথা কইতাছে। উল্টা পাল্টা কথা কইতে মানে আমি কথা কইতে জানি না আমার কথা তোর কাছ থেকে শেখা লাগবে কয়টা দিন বাচ্চা সকালবেলা ঘর থেকে বাইরে হইতে টট করে আসে কোনো টাইম জ্ঞান নাই মাতলামি শুরু করছেন না? উল্টা পাল্টা খাইয়া আইসা ও মানুষের মতো আচরণ করতেছে। এই তোর বাপের টাকা খাই আমি তোর বাপের টাকায় কয় রাতের বাচ্চা আমি তোর বাপের টাকা নেশা করে তোর টাকা না তোর অন্য করে বাতারের টাকা নেশা করি আমি নেশা করি আমার টাকায় তোর মতো একটা বিধবাদের বিয়ে করে আমি ঘরে তুলছি তোর কপাল তারপর তোরে তোপা আমি ভাই করতেছেন নাকি মাইরেন না ভাই তুই কেডা আমার ঘরে নতুন লাগ বাইরে আমার তোর ভাতারের ভাত ভালো লাগে না ভাতের ভাত দিত আমি তো লাং বেলা এত সুন্দর একটা অথচ তার কপালে যত নেশাখোর হায়রে দুনিয়া কি এক অদ্ভুত নিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাচ্ছেন? ওই যে বাজারের দিকে মহাজনের বাড়িতে। উঠেন আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নেই আমি তো টাকা লয় বাইরই নেই। এই সমস্যা নেই দিন করে আচ্ছা এটা কথা কইতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন। আরেকটা উপকার চাইতাম, প্রত্যেক সপ্তাহে আমি রঙে যাইতো এই আমার অর্ডারে কিছু কাপড় চোপড় লয়ে মহাজনের বাড়িতে দিতে। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দিয়ে নিতে চেষ্টা করবো। সমস্যা নেই তো যাবার দিবেন চাচা ওই টাকাটা কি হলো বাড়িতে যাবেন না যামু বাড়িতে কি করবো বুঝতেছি। কত টাকা 500 টাকা। দেখো তো বমু কামে কিছু টাকা আছে 300 টাকার মতো আছে এই জায়গায় 200 টাকা আমি একটু পরে আপনার বাবু করে দিতেছি না না আপনার টাকা আমি কি লেগে নিব, আমি নিতে পারবো না। সমস্যা নেই কার দিতেছি পরে ফেরত দিন আমার আপনার টাকা আবার ফেরত দিতে যদি দেরি হয়ে যায়। আবার মানুষকে যখন সাহায্য করে তখন তো আসলে সময় হয় সাহায্য করা উচিত, হ্যাঁ তাহলে করে সাহায্য করা উচিত মন থেকে। ও মা তাহলে কই কই গে জানোস না কিস্তি দিতে গেছে। কিস্তি দিতে গেছে মানে এই রাতের বেলা কিসের কিস্তি আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার পেটার বই রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে সে এই তোর কোন বাপের এই রাতের বেলা কিস্তি টাকা নিয়ে বসেছিল তুই কিস্তির টাকা দিতে গেছিলেন না আগের বছর শ্রাদ্ধ করতে গেছিলি এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে বিদেশ যাবেন কইরা কিস্তির টাকা তুই করে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইছিস। দিবে কি একবারও না দেয় না তুই আবার আমার নেশা ভাই করতেছেন নি আমি ঘরের বউ, আমি একটা বাইরের মানুষ, খারাপ না আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যায় এখন কেমন দেখা যায় না? পাতার লাঙ্গের দরদ বেশি না আমার বউরে আমি মারবো না কাটবো এটা আমার ব্যাপার তোর চলে হ্যাঁ ভাই আমার চোখ আছে আর দিন এর আমি লয়ে গেছি কামেরে যাই দেখছি কি পরিমাণ কষ্ট করে তো কষ্ট করে একটা মানুষ বড় টাকা আনতেছে আপনি এর টাকা দিয়ে নেশা করতেছেন জুয়া খেলতেছেন আবার হ্যারি মারতেছেন ভাই আমি নেশা করি কি করে আমি জুয়া খেলে এইবার যাবো আমি জুয়া খেলে এইবার যাবো গেলাম রে তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াচ্ছিস আমি জুয়া খেলি ওই আমি আজকে দা নতুন বাতা নিয়ে বাইলা শুরু করছিস কি তুই? হ্যাঁ এই বউদের বাড়িতে বাইরে তোর জন্য আমার সংসার নষ্ট হবে আল্লাহ গো আল্লাহ এটা আপনার কাছে ছিল। আমি আর এই বই খুঁজতে খুঁজতে পুরা বাড়ি গড়া উলায় ফেলাইছিলাম। আসি হ্যাঁ শুনেন কিছু মনে না করলে একটা কথা গেল তার স্বামী কিশোর এই বিধবা খোয়া আনন্দ করে বিয়ে করছিলেন আগে আমি কিছু বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে হয় আমার আল্লাহ 30টা দিন কপালের দোষ। আসলে বুঝলাম না আসলে আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল, হ্যাঁ এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল বিয়ার দিনক্ষণ সবকিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য, নাম তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল আবার চলে গেছে। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই। আমরা 3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য। ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া, মামা মামির কাছে বড় হয়েছি, এর কাছে তো আমি বোঝা। 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল, মানুষটা এলো না। অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার, কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা ছড়াইলো যে মোবাইলে নাকি আমাকে কবুল হয়ে গেছে। এই আর কি। আপনার কি হয়েছে, কি চিন্তা করেন? কিছু না, এটা কথা জিয়ে হ্যাঁ যদি কখনো আহে সামনে এটা ক্ষমা করবেন না। বাবা সামনে যদি পাই সুকাটা করবো। আমি আসি, আসসালামু আলাইকুম। সত্যি কি সালে হাই আমার নিহারিকা, যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি। শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা পড়তেছে। আমি এখন কিভাবে নিহারিকারে বলবো যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগা যে কিনা বিদেশে 5 বছর জেল খাইরা ফিরে এসে শুনে তার স্বপ্নের মানুষের বিয়ে হয়ে গেছে। আমি কি সালেরে বলবো যে তুমি সেই নিহারিকা যারে খুঁজতে আমি রসুলপুর গ্রামে আইছি? না, অনেক দেরি হয়ে গেছে। এখন আমি
তারে কিছু বললে সে আমারে ভুল বুঝবে, তারাই দিবে। তার এই অসময়ে আমারে পাশে থাকতে দিবে না। নিহারিকা, আমি কথা দিতেছি, ছায়া হয়ে থাকুন তোমার, কিন্তু আমার পরিচয় তোমারে জানতে দেব না। আরে মনির ভাই দাঁড়াও। কি হয়েছে, কিছু কবি? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যেতেছে আমার। আচ্ছা মনির ভাই, তুমি কি কোনো কিছু বোঝো না? আব্বা কি শুধু শুধু তোমার এতগুলা টাকা দেয়? নিজের হাতে নিজের সোনা সংসারটা আর ধ্বংস করো না। আব্বার মতলব কিন্তু ভালো না, পরে কিন্তু পস্তাবা। তুইও আমার ঘরে খাড়া সত্যটা তোলো। আমার বেস্তের মতো চাচার এনে উল্টাপাল্টা কথা। এরকম একটা ভালো মানুষ করে তোর মতো একটা খাড়া সত্যেন কেমন হইলো? ফারদার আবার চাচার এনে উল্টাপাল্টা করে কথা বলবি না, ফাজিল। যাও যাও, একদিন ঠিকই বুঝবা, কিন্তু তখন আর হাতে সময় থাকবো না। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। আর আপনারা তোলাইতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। আপনার ওই নেশাখোর আর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে ডাকেন। স্যার এ তো বাড়িতে নাই, বাইরে এখনো বাড়িতে আসেনি। এই যাও ভালো করে সার্চ করে দেখো। স্যার কি আমরা কি হইছে? আরে মিথ্যুক মহিলা বলছে ঘরের ভিতর কেউ নেই। আমার অবস্থা স্যার, এই নাটক তো নাটক করতেছে। তুই কতদিন ধরে মাদক ব্যবসা করছিস? ভেবেছিস আমরা কিছু জানি না? আল্লাহর খুদার কসম, আমি এই যে মাটি খেয়ে করছি, আমার বড় পাতা। আমি কোনোদিন মাদকের ব্যবসা করিনি, আমি কোনোদিন ব্যবসা করিনি। আমি মাদক দিচ্ছি কথা কও না তুমি। স্যার সত্যি কইতাছে স্যার, হ্যাঁ কোনো মাদক ব্যবসা করে না স্যার। হ্যাঁ পাইছি না। বাহ, এই তো এগুলো কি স্যার? এগুলো আমার না স্যার, কার কি আমি জানি না স্যার। কোথায় গেল এগুলো? এই আর কোনো কথা নাই, চলো থানায় নিয়ে চলো। আসো। আজকে রাতে এরকম আটকা পুলিশ ওনার ধরে লয়ে গেল, বিশ্বাস করবার পারতেছি ঠিক কি হয়ে গেল। আমার ফোন তো ধরে দিয়ে গেছে, আমরা কি করবো? কই যাব? কাইন্দেন না, হয়তো আপনার পুরোর মতোই কিছু একটা বলবো। দরকার হলে যা কিছু আছে বেচা বুঝা বাইরে বাইরে করুন, চিন্তা করেন। চাচাই করলে কোর্ট কাছারি করতে অনেক টাকা লাগে। জীবন দিয়া হইলেও তোমার পাশে আমারে থাকতেই হইব নিহারিকা। যার জন্য আজ অনন্ত অনলে জ্বলতেছো সে তো আমি। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ আপনার ফেরেশতার রূপে আমাকে কাছে পাঠাইছে। দেখেন আল্লাহ বিপদ দেয়, তার আল্লাহ করে, একটু ধৈর্য ধরো। তোমার নেশাখোর পোলা কি বা করবো? ও তো খালি টাকা নিতেই পারে, আর ওরে আমি টাকা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। আমার টাকাগুলো জলদি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হইব। শোনো বাবু, আমার হাতে সময় বলতে আর কিছু নাই। আমি আগামী বছর হজে যাবো, কিন্তু এই বছর আমার সব টাকা জমা দিতে হইব। এখন তোমরা যদি টাকা পয়সা দিতে না পারো, তাহলে তোমার এই বাড়িটা আমার নামে দিয়ে দাও, আমার দলিলটা আমার কাছে দিয়ে দাও। আমি কিন্তু আর সময় টময় কিছু দিতে পারবো না। আমি কাগজপত্র সব রেডি করি, তুমি সেখানে খালি একটা টিপস দিয়ে দিও, ঠিক আছে? চলো আমি গেলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সালেহা, বসো বসো, কেমন আছো? আপনার অফিসে গেছিলাম, হেরা কইলো যে আপনি বাড়িতে আছেন। আপনি কইছিলেন না এক সপ্তাহ পরে আইতে, বুঝুন নাইলাম। তোমার মনে আছে? আমি মনে মনে তোমার লাগি অপেক্ষা করতেছিলাম। চাচা আপনি আমগো যা উপকার করতেছেন, এই ঋণ যে কেমনি শোধ করবো, আল্লাহ আপনার অনেক ভালো করুক। চাচা আমার মায়ের বাপের তো 6 বছরে জেল হয়ে যেতেছে, এই বিপদ থেকে যদি একটু উদ্ধার করতেন আমরা। সালেহা, তোমার ভাবির মৃত্যুর পরে আমি আর বিবাহ করিনি, আমি সেই সম্পর্কটা আমি হারে হারে টের পাই। কি মহৎ! কিন্তু তুমি কার জন্য অপেক্ষা করো? দেশা খুব মাতাল। শোনো সালেহা, তুমি কিন্তু চাইলে তোমার জীবনটাকে এখনো সুন্দর করে করাই নিতে পারো। আমি তোমার রানীর মতো করে। কি করতেছেন এটা আপনি? আপনি তো আমার বাপের বয়সী, আমি তো আপনার এরকমই মনে করছি। সালেহা, এই সুযোগটা মিস করো না। চাচা আপনি এই ছিল মনে, আপনি আসলে ভদ্রবেশে মনের মধ্যে শয়তানি আর কিছুই নেই। ভবিষ্যতে কোনোদিন যদি আমার লগে আর কোনো কথা কইছেন এই সমস্ত ব্যাপারে, আমি কিন্তু সবাই রেখাই করবেন। আটকা জমি বেচতে গেলেন যে কোনো জরুরি প্রয়োজন ছিল? মনির হয়ে ছুটে দেবো না। সোডানোর লেগে আপনার জমি বেচাতেছেন? কি কোন আপনি এত উপকার কেন করতেছেন? কেমনি শোধ দিব কত আপনার এই উপকার? কিছু টাকা তো জীবনে কোনোদিন এমন হয় না আয় করে আনতে পারবো, আমি কেমনি? ভালো সিনেমা চলছে তাহলে। আর নিশ্চয়ই একার মতো খাওয়াইবেন, আমাকে দিকে একটু তাকান। কি কইতাছেন এগুলো উল্টা পাল্টা কথাবার্তা? বারেন বাসা থেকে বারেন, বাড়িতে বারেন। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। এই রবান, আরে তোর এত বড় কলিজা হয়ে গেছে, আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে বেড়াচ্ছে। সাহেব ওরা আমার বৌমা এমন করতে পারে না, অসম্ভব। আপনি এত বড় অপবাদ দিয়েন না। ও খালাম্মা, আমি আসছি তো, এত চিন্তা করেন না তো। এই তোরা এই দুটোরে কি অবস্থায় পাইছিস খালাম্মারে? শোনা, তান তো আপত্তি কোন অবস্থায় ছিল। শুনছেন খালাম্মা, এরা এইসব করে করে বেড়া আর মুখে বড় বড় কথাও বলে। সুরের মার বড় গলা। আগামী শুক্রবার আমি এই বিচার কার্য সম্পাদন করব, তার আগ পর্যন্ত ওরে বট গাছের নিচে বাইন্ধা রাখবি। বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যেন ওর কাছে কেউ না যায়। আপনি আপনি এগো কথা বিশ্বাস করেন, আমরা কিছু করি নাই। তাই ওরা নিয়ে যাবি, দুটারই বিচার করতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, হ্যাঁ? আমি চেয়ারম্যান চাচার লোক খুন করে নিতেছি, সব ঠিক হয়ে যাবে। আপনি ছেড়ে দেবো, আমার মাফ করে দেন হলে আপনি অনেক বড় বিপদে পড়লেন। চাচা নিয়ে একমাত্র পারেন এই পত্রিকা উদ্ধার করতে চাচা। অবশ্যই পারি। তোর আমার যদি একটুখানি খুশি করে দাও, তোমার কোনো ঝামেলা নাই, সকল ঝামেলা আমি মিট নেব, যা করে দেবো। তুমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে, কিন্তু নিয়ে কি করতেছেন আপনি? আপনি কোনো মানুষ না, আপনি জানোয়ার। ভালো ভালো কইলাম, একটু খুশি করলে তুমি নিষ্পাপ হয়ে যেতে। তোর পা গন্ধ ছুটবো তারা। আমি সালেহা,
সম্পর্কে চাচা শ্বশুর সে সবসময় সম্পদ দখলের চেষ্টায় থাকে। আমার স্বামী জেলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেবের কাছে যাই সাহায্যের জন্য, সে আমারই খুব প্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হয় সে আমার আর হানিফ ভাইয়ের মধ্যে বাজে কথা ছড়ায়। আমার আর হানিফ ভাইয়ের মধ্যে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নাই। এই মানুষটা সব সময় আমার সাহায্য করার চেষ্টা করছে, আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে। আর এই মানুষটারই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নাই, তার উপর অনেক নির্যাতন করছে। আমি শুধু এটাই কইতে চাই, হানিফ ভাই সম্পূর্ণ নির্দোষ, আমার দুনিয়াতে কেউ নাই। আমার শাশুড়িও এখন আমার সন্দেহ করে, সেও আমার বিশ্বাস করে না। আমার এই অসুস্থ মায়ের দেখার কেউ নাই। আমি চাই না বড় হয়ে আমার এই একটু সুন্দর মাইয়া রাস্তায় রাস্তায় পুরস্কার বিলাসের বস্তু। তাই আমি আর আমার সন্তান আমরা দুইজন আল্লাহর কাছে চলে যাব। তুমি আমাদের জন্য না। সানেহা,